আচ্ছা আব্বা এক কাম করে দিলে মুরুগুরুক যখন দাম হ্যাঁ তে মুরুগুরুক বাদ দাও ইয়াই নিও মাছ আই নিও ইলিশ মাছ বড় দিকে একটা ইলিশ মাছ আই নিও আরে সব বোনা জিরবাটা দেখি না 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 এটা পান খাওয়ার জিরবা হয়েছে ইলিশ খাওয়ার জিরবা হয়েছে না হ্যাঁ 1400 টাকা কেজি ইলিশ 1 কেজি ইলিশের দাম 1400 টাকা ইলিশ মিলিশ আনতাম না যাবাই যা ইলিশ মাছ আমরা ডেলি খাই একটা খাড়াও না ইলিশ মাছ ডেলি যেটা কিলো এটা ইলিশ না ডেলি যেটা কিলো এটা ফাঙ্কাস আর ইলিশ মাছও খাটা বেশি যেটা খাল ডেলিটা কাটা আছে না এটা তো একটা খাড়াও নাই ওইটা ফাঙ্কাস আর ইলিশ মাছ খাইলে খাটা হইলো ইলিশ মাছের একটা বচন উনছস না কি দেয়া ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাসের 1 তারিখ আইসো আমার বাড়ি ছেলে হলে পাঞ্জাবি মেয়ে হলে শাড়ি ই বচন তুই বুঝাই দিছে ইলিশ মাছও খাটা বেশি ও ইলিশ মাছও খাড়া আছে ফাঙ্কাসও খাড়া নাই ফাঙ্কাসও কোনো খাটা নাই প্রতিদিন যেটা কিলো সেটা ফাঙ্কাস সস্তা 120 টাকা কেজি ও কি জানো কইছি ইলিশ মাছের কটা কাটা 30 টাকা আয় ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের বিড়ি আয় দাড়ি আয় দাড়ি দাড়ি ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাসের 1 তারিখ বৈশাখ মাসের 1 তারিখ শুক্রবারের বিয়া আর ঘরের কথা বিয়া 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 আর কুস্তা নাই মাথাত বিয়া সারা এই গাদার ঘর কথা বুড়া হয়ে গেছে গাদি ফার্স্ট ইয়াদি রুজু করার তফি কইছে না হনো বিয়াও বিয়ার কথা তো এত কেরে যা বাচ্চা আব্বা ওতে আবার আব্বা হয়ে ডাক্তার দিবে লাট্টা মেরে ন ফেলাই দিমু এই তোর যদি আব্বার একটা শখ না মিটে এরা করতে একটা তদবির সরান আইনা আব্বা 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 জফ এরপরে কইছে আব্বা আমার আব্বার একটা শখ মিটছে তিসে দা একটাবার ডাক দিবে লাট্টা মেরে ফেলাই দিমু খকিটা না কইতেছি তুমি তো আমার ধর নিতাই না বাজার তে করে দুইটা সিঙ্গার হয় না আমার লাগি মিজাজটা আমি যে বলা তোর ফুল্লা কইছিলাম বাজারে যাওয়ানোর সময় তোর লাগে যদি কুস্তা আনন লাগে আমারে খ তখন যদি কইতা আমার লাগে দুইটা সিঙ্গার আইন আনলাম না তুই আমার গামটা ছুটাইছিস কেরত কান দুইটা সিঙ্গার আনতাম না সিঙ্গার আনম একটা আগে সিঙ্গারের দাম আছিল কত আগে আয়া 2 টাকা আছিল 5 টাকা আছিল ও কদিন আগে 5 টাকা আছিল আয়া আগের যুগ গিয়া লাভ না আগে লেই খাইছো তখন লেই খাস না কো বছর ধরিয়া আগে সিঙ্গার আছিল 5 টাকা এখন হইছে 10 টাকা আগে 10 টাকা দা পাইছি দুইটা এখন 10 টাকা দা ভামু একটা তোমার বাজেট 10 টাকা সিঙ্গার হইবা একটা যা বাজ যা আচ্ছা তো একটু নিও যা বাবা মন্ডা দি কইতাছে রে মুরাইলে রে না ভালা কেরা পাইতাছত না আরেকটা কথা জিগাইতাম খালি এটা শেষ কথা নেই ওইটা শেষ আর জিগাইতাম না খ তুমি সিঙ্গার আনতা নাই আমার লাগি আয়ো আনুম কইছত তো একটা আনুম ওইটু কইতাছি তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো নি এই যে সিঙ্গারাটা একটা সুরা নাই কুস্তা নাই এই সিঙ্গারাটার ভিতরে আলুটা কেমনে আমাইলো আচ্ছা আপনারে কইছেন এই প্রশ্নের উত্তরের আমি কেমনে দিতাম মাথাটার গরম করে লাভ নাই ঠান্ডা মাজা বুঝাইতাছি বুঝ সিঙ্গারা আলু কেমনে ঢুকি দিতি তোর প্রশ্নটা ও সিঙ্গারা যে বানা তোর মা সকালে আলু ভর্তা বানা না আলু ভর্তা খাইছত না ও খাইছি আর আডা দে মদা দেয়া লুটি বানা না হ্যাঁ এরকম ভাবে মদা দিয়া খাইবা না আলুর ভর্তাটা যখন এর ভিতরে দে ও অঙ্কাকে বুঝা লাইছে আরে সব না তাড়াতাড়ি বুঝে লাইছস মদাটা মাখায়া তো হ্যাঁ আর আলুটা গিয়া তোর দামে জায়গা এই! আলুর কোন আত্মাও আছে আলু তোর দাইমা যেত গা ও আলুর তো আবার ভাও নাই তে আলুর ফাউজিও না এটা বুঝস আলু তোর দা ঢুকতাত তো না এটাও বুঝস তে কথা যখন বুঝতাছস আমি যখন বুঝাইতাছি বাম হাত কেড়ে ঢুকাই দিছস একটা জিনিস বুঝস না আমি বুঝাইতাছি না ও আলুর আত্মাও নাই আলু তোর দা ঢুকতে পারতো না যেমন সিঙ্গারার দোকান আছে সিঙ্গারার দোকানও সিঙ্গারার কারিগরও আছে কারিগর এরকম মদা দিয়া খাই দিয়া বানাইয়া আলুর ভর্তাটা বিত্তে দিয়া মুরসা দিয়া যখন তেল সারে তখন তেল থেকে উঠাইলে এটার নাম হয় সিঙ্গারা তখন আলুও থাকে না মদও থাকে না তখন ওইটার নাম হয় সিঙ্গারা বুঝছস ও অঙ্কাকে বুঝছি বুঝছস আজকে গাম চুড়ে বুঝছস আর কোন প্রশ্ন না আচ্ছা তো তুমি যাওগা তে ভাই যা ভাই গুরুটা খাইটা কাজ দে আচ্ছা ধন্যবাদ সবাই রে ধন্যবাদ ও আজকের মতো অনুষ্ঠান সমাপ্ত।